السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله والله بصير بالعباد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سعت الشجر نطق الحجر
سعت الشجر نطق الحجر شق القمر لإشارته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فاكيزة رز عرش بني جنة فردوس فاكيزة رز عرش بني جنة فردوس آرام گہے پاک رسول عربی ہے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ফলফড়া জামিউল উলুম ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, এই সমাজের যত মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম দিয়েই আজকে আমাদের আলোচনার দিকে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হতে যাচ্ছি। আমাদের এই মাহফিল প্রত্যেকটা বছর হয়। সাধারণত ওই সমস্ত ওলামা ইকরামদেরকে এখানে আহ্বান করা হয় যিনারা ইখলাস ও খুলুসিয়ত এবং হক্কানিয়তের সাথেই জাতিকে হকের পথে, সত্যের পথে আহ্বান করেন। আজকের যিনি আমাদের প্রধান মেহমান আল্লামা মুফতি ওমর ফারুক সন্দিফি সাহেব, বাংলাদেশে এরকম আলেম আমার দৃষ্টি মতে খুব কমে রয়েছে। বিশেষ করে হযরত একজন বড় মাপের বুজুর্গ এবং বড় ধরনের আলেম। বাংলাদেশের, আমাদের এই ভারত উপমহাদেশের যে সমস্ত প্রখ্যাত ওলামা ইকরাম বড় বড় আলেমদের সান্নিধ্য পেয়েছেন, এমন আলেম খুব কম। মুফতি ওমর ফারুক সন্দিফি সাহেব হযরত দারুল উলুম দেওবন্দের অত্যন্ত সুখ্যাতি সম্পন্ন একজন তালেবে ইলম ছিলেন। সে সুবাদে সেখানে বড় আলেমদের সান্নিধ্য অর্জন করেছেন। আল্লামা সাইদ আহমদ ফালানপুরি, যিনি গত করোনাতে ইন্তেকাল করেছেন, পুরো ভারতের মধ্যে যিনাকে সবচেয়ে বড় আলেম হিসাবে পরিগণিত করা হয়। হযরতের অত্যন্ত সান্নিধ্যপূর্ণ ছিলেন। ফাজাইলে আমলের লেখক আল্লামা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহির অতি প্রিয় ছিলেন। যাই হোক, হযরত আজকে আমাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা এলাকার যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, মুরব্বীরা রয়েছেন, আমরা আজকের এই সমাজকে পারাগত করে আজকের এই মাহফিলের মধ্যে আমরা ইনশাআল্লাহ এসে শরীক হব এবং শামিল হব। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি অল্প কিছু সময় আলোচনা করব। আপনারা সকলে জানেন আমাদের দেশটা একটি ইসলাম প্রিয় দেশ। সারা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা, সারা দুনিয়ার মধ্যে মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটি মানুষ। তার মধ্যে 150 কোটি হচ্ছে মুসলমান। 800 কোটির তুলনায় 150 কোটি অনেক স্বল্প, অনেক সামান্য। তার ভিতরে আবার 150 কোটির মধ্যে খাঁটি মুমিন মুসলমানের সংখ্যা অনেক কম। আপনারা সকলেই জানেন এই দুনিয়াটাকে আল্লাহ শুধুমাত্র সৃষ্টি করেছেন যারা খালেস মুমিন, খাঁটি মুমিন, তাদের জন্যই। আল্লাহ জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিন জাতিকে সৃষ্টি করিনি
ওয়াল ইনসা, মানব জাতিকেও সৃষ্টি করেনি ইল্লা লিয়াবুদুন, হ্যাঁ সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলে দুনিয়ার যত রকমের প্রাণী, চতুষ্পদ প্রাণী, এই সমস্ত প্রাণীদের মতো আমি মানব জাতিকে সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি তাদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আপনারা জানেন সারা দুনিয়ার মধ্যে যত শক্তিধর প্রাণী আছে তাদের তুলনায় বনি আদম অত্যন্ত দুর্বল। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মানুষকে অতি দুর্বল কায়া করে, দুর্বল করে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজরিন, তো আল্লাহ যে আমাদের সৃষ্টি করলেন, আমাদের হাল কি, আমাদের অবস্থা কি? আমরা কি আসলে আল্লাহর উদ্দেশ্যের প্রতি আমরা আগ্রহী, নাকি আল্লাহর উদ্দেশ্য থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি? আপনি দেখবেন আগের সময়ের মানুষ বলতো যে রাস্তাটা ভালো হতে আমরা কত সুন্দর নামাজ পড়তে যাইতে পারতাম, অমুক মাদ্রাসা যদি বিল্ডিং এর ঘর হতো, এরকম টিনের ঘর না হয়ে, বেড়ার ঘর না হয়ে যদি বিল্ডিং এর মাদ্রাসা হতো, আমাদের বাচ্চারা কত সুন্দর করতে পারত। তো সেই কামনা আজকে মানুষের অর্জিত হয়েছে। তবে মানুষের ভিতরের যেই শিক্ষার আকর্ষণ, শিক্ষার আগ্রহ, মানুষের ভিতরের যে ইবাদতের আগ্রহ, ইবাদতের আকর্ষণ, বাস্তবিক পক্ষে সেগুলো আজ বিদায় নিয়েছে। আল্লাহ সেই কথাটা কোরআনের মধ্যে বলেন, যুয়্যিনা লিন-নাস, এই দুনিয়ার মানুষের কাছে আল্লাহ সৌন্দর্য করে দিয়েছেন হুব্বুশ শাহাওয়াত, মানুষের কাছে দুনিয়ার আনন্দ উল্লাস, কামনা বাসনাকে মানুষের কাছে আল্লাহ সৌন্দর্য করে তুলে ধরেছেন। মিনান নিসা, দুনিয়ার মানুষেরা হই হুল্লোড় করছে, দৌড়াদৌড়ি করছে একমাত্র মিনান নিসা, নারীদের দিকে। ওয়াল বানিন, দুনিয়ার মানুষেরা সন্তান সন্ততি কিভাবে ব্যক্তি বাড়ানো যায়, জন বাড়ানো যায়, পরিবার পরিজন বাড়ানো যায়, এক কথায় সন্তান সন্ততি বাড়ানো যায়। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাব, আল্লাহ বলেন মানুষের কাছে স্বর্ণের, খনি খনি স্বর্ণের আকর্ষণ তৈরি হয়ে গেছে। ওয়াল ফিজ্জা, রূপা। এভাবে আল্লাহ বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে মানুষের ভিতরের কামনা বাসনা, এগুলো হলো স্বল্প দিনের আনন্দ মাত্র, স্বল্প দিনের সৌন্দর্য আর আনন্দ উল্লাস। যখন মানুষ নিজের উদ্দেশ্যকে ভুলে যায়, এই যে একটা মানুষের পরকালীন তার ভবিষ্যৎ একটি জীবন রয়েছে, তার মৃত্যু হবে, মৃত্যুর পরের এক জীবন আসবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এর থেকেও আরো ভালো কোনো পরামর্শ দিব নাকি? লিল্লাযীনা তাকাউ, ওই সমস্ত মানুষের জন্য, ইত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ভয় করে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা আল্লাহর কাছে চায় শুধুমাত্র জান্নাত, যে জান্নাতের তলদেশে নহরগুলো প্রবাহমান। কোরআনের মধ্যে আল্লাহ অন্য জায়গায় বলেন, একজন জান্নাতীকে আল্লাহ তাআলা যে সমস্ত নাজ ও নিয়ামতের মধ্যে রাখবেন, প্রত্যেকজন জান্নাতীর আশপাশে কতগুলো নহর প্রবাহমান থাকবে। আল্লাহ বলেন, এক নম্বর, মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের নহর আল্লাহ দান করবেন যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। আল্লাহ বলেন, এবং এমন পানিও আল্লাহ দান করবেন, শরাবের পানি, শরবতের পানি। দুনিয়ার শরাব পান করলে মানুষের ভিতরে মাতলামি চলে আসে, মানুষের ভিতরে
মানুষের ব্রেনের ভিতরে পরিবর্তন এসে যায়, লালকে কালো দেখে, কালোকে লাল দেখে। দুনিয়ার অকল্পনীয় জিনিসগুলো তার চোখের সামনে ভাসে। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এমন শরাব পান করা হবে যে শরাবের মাধ্যমে মানুষের আকল বিগড়াবে না। 3 নম্বর নহর হবে এমন নহর, মিম্মা ইন গায়রি আসিন, এমন পানির নহর থাকবে জান্নাতের মধ্যে, যেই পানির নহরের মধ্যে স্বাদের মধ্যে কখনো পরিবর্তন হবে না। দুনিয়াতে পানি যদি কতক্ষণ রাখেন, 1 দিন 2 দিন পরে পানির স্বাদ পরিবর্তন হয়ে যায়, পানির কারণে পানির পাত্র নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত মানুষের সামনে নহর প্রবাহমান থাকবে, যেই নহরের পানির কখনো পরিবর্তন আসবে না। আল্লাহ অন্য আরেকটি নহরের কথা বলেন, 4 নম্বর নহর আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন, যেই নহর হবে মধুর নহর। মধু এমন মধু হবে, দুনিয়ার মধুর মধ্যে তো দোকামি আর 2 নম্বরের অভাব নাই। আল্লাহ প্রত্যেকজন জান্নাতীকে এমন মধুর নহর দান করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত মধু পান করবে, এরপরেও মধু শেষ হবে না। তো আল্লাহ বলেন আমি কি আপনাকে বলে দিব এমন জান্নাতের কথা, যেই জান্নাতের তলদেশে এই 4টা নহরের প্রবাহমান থাকবে। সেই সমস্ত নহর, সেই সমস্ত নাজু নিয়ামত আল্লাহ শুধুমাত্র দান করবেন ওই সমস্ত মানুষদেরকে। কোরআনের একটা ছোট্ট সূরা আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ওয়াল আসরি, আমি আসরের কসম করলাম। আসরের অর্থ সময়ও হতে পারে, আসরের নামাজ হতে পারে। ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন এই দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ লাফি খুসরিন, ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসশীল। ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ছাড়া যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দিয়েছিল পরস্পরকে। এই 4টা জিনিস যার মধ্যে থাকবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর সত্যের উপদেশ, 4 নম্বর ধৈর্যের উপদেশ। এই 4 নম্বর 3 নম্বর যেটা সত্যের উপদেশ, সেটার জন্যই আজকের ওয়াজ মাহফিল। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বীরা আমার, এই সমাজের মধ্যে আমরা কত মানুষকে দেখলাম, আমাদের ছোটকাল থেকে কত মুরব্বীদেরকে দেখলাম, কত যুবকদেরকে দেখলাম, তারা আজ মাটির গর্ভের মধ্যে আজ শুয়ে আছে। কত বৃদ্ধ মানুষেরা দুনিয়াতে আমরা দেখলাম, যারা মানুষদেরকে উপদেশ দান করলে, কথা বললে মানুষ গ্রহণ করত। সে সমস্ত মানুষ বলেন, যুবক বলেন, একজন মানুষও দুনিয়াতে আর বেঁচে নেই। যারা আছে তাদের কথা বলছি না, যারা চলে গেছেন তাদের কথা বলতেছি। এই যে জগতের পরিবর্তন, নিয়ম কানুন, এই নিয়ম কানুন গুলোকে আমরা দেখি না, আমরা বুঝি না। আল্লাহ কোরআনের মধ্যে এর জন্য বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আমি জাহান্নামের জন্য নির্ধারণ করেছি মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ। লাহুম কুলুবুন, এরা হইল ওই সমস্ত মানুষ যাদের হৃদয় ছিল, লা ইয়াফকাহুনা বিহা, যারা তাদের জ্ঞান দিয়া, নিজের আকল দিয়া দুনিয়াতে কত নবী রাসূলরা গিয়েছিল। দুনিয়াতে উলামায়ে কেরামরা বলেছিল, দাঈ হক্কানি পীর মাশায়েখ মানুষদেরকে সত্যের কথা আহ্বান করত। লা ইয়াফকাহুনা বিহা, তারা সত্য কথাগুলো গ্রহণ করত না। আল্লাহ কোরআনের অন্য সূরার মধ্যে বলেন
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, যখন জাহান্নামের কাছে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো যখন খুলে দেওয়া হবে, ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দরজার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আমার পক্ষ থেকে কি তোমাদের কাছে কোনো রাসূল যায়নি? আমার পক্ষ থেকে কি তোমার কাছে কোরআন পাঠ করে কোরআন বোঝানোর মতো কোনো মানুষ যায়নি? তো যেটা বলতেছিলাম সেটা হলো লাহুম কুলুবুন, তাদের হৃদয় ছিল, লা ইয়াফকাহুনা বিহা, তারা হৃদয় দিয়ে সেই কথাগুলো অনুধাবন করতো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ প্রত্যেকটা মানুষকে শ্রবণ শক্তি দান করেছেন। দুনিয়াতে কত মানুষ এমন আছে যারা শ্রবণে সক্ষম নয়। দুনিয়াতে এমন কত প্রাণী আছে যারা কখনো অন্য প্রাণীর কথা শুনেও না, বুঝেও না। কিন্তু আল্লাহ মানুষকে এমন শক্তি সামর্থ্য দান করেছেন, একজন মানুষের ইশারা ইঙ্গিত দ্বারা আরেকটা মানুষ অনেক কিছু বুঝতে পারে। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এত অগাধ জ্ঞান দিয়ে আমি তাদেরকে শ্রবণ শক্তি দান করলাম। লা ইয়াসমাউনা বিহা, তারা কথাগুলো শুনতো, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তারা কথাগুলো বুঝতো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াকুলুন জুরনা ওয়াসমাউ, আল্লাহ কোরআনের মধ্যে নবীজিকে বলেন, হে নবী আপনি ওদের দিকে দৃষ্টিপাত করুন, উনজুরনা ওয়াসমাউ, যারা আপনার দিকে দৃষ্টিপাত করে এবং আপনার কথা শ্রবণ করে। দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ যারা সত্যের পথে চলতে চায়, হকের পথে চলতে চায়, তাদেরকে কথা বললে বুঝে। আর যারা সত্য বুঝতে চায় না, পরকাল বুঝতে চায় না, দ্বীন শিখতে চায় না, ইসলাম শিখতে চায় না, নিজের একটা সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না, শুধুমাত্র দুনিয়ার রঙ্গ তামাশার পিছনে চলে চলে দুনিয়ার সমস্ত আনন্দ, দুনিয়ার জান্নাতের সমস্ত আনন্দের কথা ভুলে গিয়ে জাহান্নামের সমস্ত আনন্দের পিছনে পড়ে রয়েছে, এরাই ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ বলতেছেন লাহুম আযানুন, আমি এদেরকে শ্রবণ শক্তি দান করছিলাম, কিন্তু এরা শুনতো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমি এদেরকে চক্ষু দান করেছিলাম, যে চক্ষুর মাধ্যমে মানুষ অনেক কিছুই দেখে। বহু মানুষকে আমি বানিয়েছি অন্ধ, যাদের দুইটা চোখ নাই, জগতের কোনো নিয়ামত দেখতে পায় না, আসমান ও জমিনের কোনো নিয়ামত, আল্লাহর দেওয়া সৌন্দর্য পরিলক্ষণ করতে পারে না। আল্লাহ বলেন এদেরকে দিয়েও যখন এরা আমার দেওয়া নিয়ামতকে বুঝে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো ওরা, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না, বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা ওই সমস্ত মানুষ যারা গাফিল। গাফিল কাকে বলা হয়? যেই প্রভু মানুষকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষ কি দেখে না আমি জমিনের মধ্যে ইবিল অর্থাৎ উট সৃষ্টি করেছি, কাইফা খুলিকাত, কিভাবে আমি সৃষ্টি করলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, মানুষ কি দেখে না আসমানের দিকে, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানকে কিভাবে আমি খুঁটি ছাড়া শূন্যের মধ্যে ধরে রাখলাম। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদ, মহান আল্লাহ তো সেই সত্তা যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন বিগাইরি আমাদিন, খুঁটি ছাড়া। তারাও না, যা তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত নিয়ামত দেখেও যদি মানুষ হকের পথে না চলে, আল্লাহর বিধানের পথে না চলে, যখন মুয়াজ্জিন আযান দেয় নামাজের পথে না আসে, সমাজের যত রকমের অপরাধ আছে এই সমস্ত অপরাধের সাথে যদি এরা জড়িয়ে থাকে, তাহলে আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। সম্মানিত হাজিরিন, এই আকল, এই বুঝ মৃত্যুর আগে যদি একজন মানুষ অর্জন করতে না পারে,
মৃত্যুর পরের অবস্থা কি হবে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। যখন একজন মানুষের মৃত্যুর সময় হয়, দুনিয়াতে নিজের কান, নাক, চক্ষু এইগুলো দ্বারা নিজের শিক্ষা অর্জন করতে পারে না, পরকালের জান্নাতের জন্য নিজের সামান জোগাতে পারে না, এদের অবস্থা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি একজন মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়ামান নারাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলবেন, ওমান আরাযা আন যিকরি, দুনিয়াতে এরা ওই সমস্ত মানুষ যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার ইবাদতের থেকে আরাযা, মুখ ফিরিয়ে নিয়েছিল। ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ বলেন আমি এদের জন্য রয়েছি এক ভয়াবহ, এক কষ্টকর জীবন। মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন আমি এদেরকে জমা করব, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিবসে আমি আ'মা করে, অন্ধ করে মানুষকে আমি হাসর করাবো। এরা বলবে, ক্বালা রাব্বি, হে প্রভু, লিমা হাশারতানি আ'মা, আমাকে আপনি কেন জমা করলেন আ'মা, অন্ধ করে? কিয়ামতের ময়দানে মানুষকে যখন আল্লাহ অন্ধ করে উঠাবে, লিমা হাশারতানি আ'মা, তারা বলবে, হে আল্লাহ, আমাকে আজকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার জীবনে আমি ছিলাম একজন চাক্ষুষমান, একজন চক্ষুওয়ালা মানুষ। ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, এমনই ভাবেই তুমি আমার সাথে আচরণ করেছিলে, তুমি চক্ষু থাকতেও আমাকে দেখতে না, চক্ষু থাকতেও নবী রাসূলদের কথা মানো নাই। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আল্লাহ বলেন তুমি যেরকম পরকালে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকের দিবসে আমিও তোমাকে ভুলে গেলাম। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হতভাগ ওই সমস্ত মানুষেরা যারা সত্যের কথা শুনেও সত্যের পথে ছাড়ে না, যারা ন্যায় ইনসাফ দেখেও ন্যায় ইনসাফের পথে ছাড়ে না, যারা অহরহ জুলুমের সাথে সম্পর্ক করতেছে, সামাজিকতা বলেন, রাষ্ট্র বলেন, সর্ব জায়গায় যারা জুলুমবাজ, সর্ব জায়গায় মানুষের সাথে অন্যায় আচরণ, মানুষের সাথে অপরাধবোধ, যারা এগুলো করে আসছে, পরকালে আল্লাহ এদেরকে অন্ধ করে উঠাবেন, এটা আল্লাহর ওয়াদা। এজন্য হায়াত থাকতে আমরা সংশোধন হই, জীবন থাকতে আমরা সংশোধন হই। যদি সংশোধন না হতে পারি, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যারা কুফরি করেছে, তো আমাদের সমাজে তো সাধারণত কাফেরের সংখ্যা খুবই কম, মুসলমানের সংখ্যাটা বেশি। আল্লাহ বলেন এই বেশি থাকা সত্ত্বেও যারা ইসলামের কথাগুলো শুনবে না, মানবে না, উলাইকা হুম শাররুল বারিয়াহ, আল্লাহ বলেন এদের জন্যই রয়েছে পরকালের সমস্ত খারাপি পরিণাম। আর যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এদের জন্য রয়েছে পরকালের উত্তম পরিণাম। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, এদের জাযা, এদের প্রাপ্য হবে ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা আবাদা। আল্লাহ বলেন এদেরকে আল্লাহ জান্নাতে আদন দান করবেন, যে জান্নাতে আদনের মাধ্যমে মানুষ তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা আবাদা, আবাদুল আবাদ, অর্থাৎ একেবারেই যার কোনো শেষ নাই, নিঃশেষ জান্নাতের ঠিকানা আল্লাহ এই ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে দান করবে।
খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে এরা লম্বা সময় অসমাপ্ত জীবন তারা কাটাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় সার্টিফিকেট হবে এটা। রাদিয়াল্লাহু, আল্লাহ প্রত্যেকটা মানুষের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া রাযু আনহু, এবং সমস্ত মানুষরাও নিয়ামত পেয়ে আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহ বলছেন এটা কার জন্য? আল্লাহ বলেন যালিকা, এই নিয়ামতগুলো হলো লিমান, ওই ব্যক্তির জন্য, খাশিয়া রাব্বাহু, যারা জীবদ্দশায় তাদের প্রভুকে ভয় করে করে হারাম কাজ থেকে বেঁচেছিল। এই সমস্ত হারাম কাজগুলো কি, হালালগুলো কি, জায়েজ কি, নাজায়েজ কি, মাকরুহ কি, মুস্তাহাব কি, এই সমস্ত বিধানগুলো তো শেখানো হয় মাদ্রাসার মধ্যে। এই সমস্ত জিনিসগুলো শেখানো হয় হক্কানি পীর মাশায়েখদের খানকার মধ্যে। এই সমস্ত জিনিসগুলো কিঞ্চিত পরিমাণ মানুষ শিখে ওয়াজ মাহফিলের মধ্যে। এই সমস্ত জিনিসগুলো মানুষ শিখে তালিমের মধ্যে। এজন্য আপনি যদি আল্লাহর কাছে এটা বলেন, আল্লাহ আমি তো দুনিয়াতে জানতাম না। অনেক মানুষ এমন আছে তারা বলে আমরা দুনিয়াতে জানতাম না, এজন্য আল্লাহ আমাদেরকে ধরবেন না। এটা মিথ্যা কথা। পরকালে আল্লাহ দুই কারণে আপনাকে ধরবেন। এক নম্বর, কেন জানতেন না? দুই নম্বর, জাহান্নামী কেন হলেন? দুই কারণে আল্লাহ আপনাকে ফাঁকড়া করবেন। এজন্য জানা এটি অপরিহার্য, এক নম্বর। দুই নম্বর, জানার পরে আমল করা, দুইটি বিচ্ছিন্ন আমল। এজন্য ইসলামের মধ্যে আপনারা জানেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা ফরিজা, আবশ্যক, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর। এই কথাটা কেন আসলো? যে মানুষ জানবে সে আমল করবে, যে জানবে না সে আমল করবে না। এজন্য আমলের নির্ভরতা, আমলের সম্পৃক্ততা হলো একমাত্র জানার উপরে। সম্মানিত হাজির, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। এজন্য আমাদের এই যে জামিউল ইসলামিয়া মাদ্রাসা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আমরা এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে আল্লাহ আমাদেরকে পর্যন্ত নিয়ে এসেছেন। এই এলাকার অনেক সন্তানরা, বলতে গেলে 100% সন্তান এই মাদ্রাসা থেকে পড়ালেখা করে আজকে বড় হয়েছেন, দ্বীন ইসলাম শিখেছেন। মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসার সর্ব বিষয়ে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানো, আপনাদের আর্থিক এবং আপনাদের পরামর্শ সর্বকিছুর কামনা করে আজকের এই মাহফিলের, আজকে আমার এই বক্তব্য আলোচনা আপনাদের সম্মুখে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সামনের যে আলোচনাগুলো হবে, এই আলোচনাগুলোকে সুন্দরভাবে সত্য এবং ইনসাফের সাথে মনোযোগ সহকারে শুনে আজকের পরের জীবনের জন্য, মৃত্যুর আগেই যেন আমরা পরকালের ব্যবস্থা করে আল্লাহর দরবারে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।